হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেখা কুকিং কর্নার। মাছ ভাত প্রিয় বাঙালির জন্য মা ঠাকুমাদের হাতের তৈরি বোয়াল মাছের ঝাল রেসিপি ভিডিও আজ আমি তোমাদেরকে শেয়ার করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখনও আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি। প্রথমে আমি মাছটিকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে আমি মাছটিকে ভালো প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার হলুদ, নুন এবং মাছে এই রকম মাছ কিন্তু তেলে দিলে ফাটে, তার জন্য কিন্তু একটু আটা এবং তেল দিয়ে ছড়িয়ে নিতে হবে। আর তারপরে যাতে মাছের গায়ে কোনো গন্ধ না থাকে তার জন্য একটু লেবু নিয়ে নিতে হবে। আমি বেশ ভালো করে একটা অর্ধেক লেবু দিয়ে ম্যারিনেশন করে নিলাম। এবার আমি আধ ঘন্টার জন্য এই রকম মাছগুলো আমি রেস্টে রেখে দেবো। আর লেবু আর দিলে তাহলে কিন্তু দুর্গন্ধ কেটে যায়। তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর এই মাছটা কিন্তু তেলে দিলে ফাটে, তার জন্য কিন্তু কড়াইটা আমি ভালো করে গরম করে তেলটাকে তাতিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এক এক করে আমি লোতে রেখে গ্যাসটাকে তারপরে কিন্তু এক এক করে ছেড়ে দিয়ে আমি এভাবে একটু গ্যাসটাকে হাই করে দিয়েছি। তারপরে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, না হলে কিন্তু মাছটা কিন্তু ফেটে যায়। আর এই মাছ কিন্তু তেলে দিলে ফাটে। তারপরে দেখো আমি আবারও লোতে করে আমি কিন্তু থালাটা উল্টিয়ে নিলাম। আর ঠিক এইরকমভাবে আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি উল্টে পাল্টে মাছ কিন্তু ভালো করে ভেজে নেব। আর এইরকম মাছ একটু ভালো করে কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো হয়। এবার আমি মাছটাকে তুলে নেব। আর মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যে আবারও একটু কিছু তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তেলটাকে আমি নাড়িয়ে নিলাম। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে আর একটু ওই মিক্সিং জারটা জল দিয়ে ধুয়ে আমি কিন্তু আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, না হলে তো একদম লেগে যাবে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এইরকম রেসিপি বাড়িতে বন্ধুরা একবার তোমরা ট্রাই করবে। আমি এবার এই রেসিপিটা ফার্স্ট টাইম করছি, তো আমার বেশ ভালোই লাগছে। তো দেখো এই রকমভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর তেলও দেখো উঠে গেছে। ঠিক ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উঠে যাচ্ছে আর আদা রসুনের পেঁয়াজের গন্ধটা না চলে যাচ্ছে, ততক্ষণভাবে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আর লঙ্কাটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আর আমি তো একটু ঝাল খাই, তোমরা তো আশা করি অনেকেই জানো আমি কিন্তু ঝালটা ব্যবহার বেশি করি। আর এইরকম মাছের ঝাল করতে গেলে একটু ঝাল হলেই ভালো লাগে। তো এবার আমি কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আর এই মাছের ঝালটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে। এবার এই মাছের ঝোলের ব্লক ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছের ঝোলের ব্লকটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখবো খেয়ে কেমন হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা, ধন্যবাদ।